আমার বাবা ভাইয়েরা, আমি জানি না আমার হায়াত কতটুকুন আছে, মানে স্টেজের হায়াত কতটুকুন আছে। তার আগে যেহেতু পুস্টারে বাবা মাইনুদ্দিন চিশতি সঞ্জারি আজমিরি রহমাতুল্লাহি আলাইহির নামটা উল্লেখ আছে, শানে বেলায়েতের মধ্যে এটাও পড়ে। তিনি কত বড় একজন আল্লাহর ওলি দেখেন, একটু চিন্তা করেন। পুরা আনা সাগরের পানিতে একটা বদনার ভিতরে ঢুকায়া লাইছে। হায় হায় হায়, ইলা আবার আরেক পাগল। ঠিক নেই, ঠিক নেই, পাগল সারা দুনিয়া চলে না। কেমন পাগল দেখেন, পুরা আনা সাগরের পানি, পুরা আনা সাগরের পানি বদনা লুডার ভিতর ঢুকাই লেছে। এটা কি সাধারণ আল্লাহর ওলি? কথা কয় না, কথা কয় না, সাধারণ আল্লাহর ওলি। আসুন ওনার সম্পর্কে একটু আলোচনা করি। মুসলমান বাবা মায়েরা, হিন্দুস্তানে এমন একজন আল্লাহর ওলি এসেছিলেন যার নাম ছিল হাসান। হাসান ছিল তিনার একটা নাম, কিন্তু তিনার উপনাম ভাবে অথবা তিনার অপর নাম হইল খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জারি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি। তিনিও আল্লাহ তাআলার বন্ধু হাবিবের দাওয়াতে এই ভারতবর্ষে এসেছিলেন। আল্লাহ তাআলার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবীর দাওয়াতে এই খাজা মাইনুদ্দিন চিশতি তিনি আমাদের এই ভারতবর্ষে হিন্দুস্তানের মধ্যে আসলেন। হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি কত বড় একজন আল্লাহর ওলি। আরব সাগর নয়, এই আনা সাগরটা এত বড় সাগর, আনা সাগরের পানি লুটার ভিতরে কেমনে ঢুকাইছে, আল্লাহ কেমন কারামতি দান করেছে। হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জারি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি, বন্ধুরে আমার, তিনি একদিন রাস্তা দিয়ে রওনা করলেন জংলার ভিতর দিয়া। আজকে এই ভারতে 140 কোটি মানুষ আছে, বিভিন্ন ধরনের মানুষ আছে। প্রায় ভারতে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, প্রায় 4,500-এর মতো ধর্ম আছে। কত হাজার? 4,500-এর মতো ভারতেই ধর্ম আছে। হায় হায় হায়, হ্যাঁ মুসলমান বাবা মায়েরা, ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হইল ইসলাম। ভাইরা, বন্ধুরা, বাবারা, হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জারি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি, তিনি দুপুর বেলা জংলার ভিতর দিক দিয়ে রওনা করলেন। তিনি রাস্তা হারায় ফেলছে, ভুইলা গেছে। রাস্তা দিয়ে যাইতে যাইতে জংলার ভিতর দিক দিয়ে রওনা করলেন। হঠাৎ করে তাকায়া তিনি দেখতে পাইলেন জংলার ভিতরের মধ্যে রে বন্ধু, একটা জায়গার মধ্যে ধাও ধাও করে আগুন জ্বলতেছে, মানে আকাশের মধ্যে একটা আগুনের লীলা শাখা দেখা যায়। এই জঙ্গলের ভিতরে মানুষ হারায়া গেলে তো আর কেউ কাউকে খুঁজে পাবে না। হযরতে মাইনুদ্দিন চিশতি সঞ্জারি আজমিরি তিনি আশ্চর্য হয়ে গেলেন, মনে মনে চিন্তা করলেন, জঙ্গলের ভিতরে যেহেতু আগুন দেখা যায়, মানুষ অবশ্যই সেখানে থাকবে, ঠিক না বেঠিক? বন্ধুরে আমার, হযরতে এই মাইনুদ্দিন চিশতি সেইখানের মধ্যে গেলেন। যায়া তিনি দেখতে পাইলেন প্রায় 7 জনের মতো, মানে হিন্দুরা 7 জনের মতো ঠাকুর তারা আগুনের পূজা করতেছে। ওইখানের মধ্যে যাইয়া হযরতে খাজা মাইনুদ্দিন বলেন, এ আগুনের পূজারীরা রে, এ দেবদেবীর পূজারীরা, বড় একটা আগুনের দ্বারা ধরাইলো, প্রায় কয়েক কিলোমিটারের মতো বড় একটা আগুন ধরাইছে। ওই আগুন ধরাইয়া তারা পূজা করতেছে। হযরতে মাইনুদ্দিন চিশতি ডাক দিয়ে বলেন, এ আগুনের পূজারীরা রে, আমি তোমাদের কাছ থেকে জানতে চাই, তোমাদের ধর্ম তো মিথ্যা ধর্ম, আমার ধর্ম হইল সত্য ধর্ম। তিনি ডাক দিয়ে বলেন, তোমার ধর্ম আবার কোনটা? বলতেছে, এক আল্লাহর স্বীকার করো, এই সেজদা পাওয়ার মালিক একমাত্র আল্লাহ। তোমরা আগুনের পূজা করো, দেবদেবীর পূজা করো, গাছের পূজা করো, তোমরা এগুলা করবা না। তোমরা আল্লাহকে বিশ্বাস করো, নবীকে নবী হিসেবে গ্রহণ করো। আগুনের পূজারী ডাক দিয়ে বলতেছেন, বড় একজন লিডার যিনি আছে, তোমার ধর্ম যে সত্যি তার প্রমাণ কি জানতে চাই। ডাক দিয়ে বলেন, আমার প্রমাণ দিতে কইলে তাইলে একটা পরীক্ষা হয়ে যায়। হযরতে মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আপনার আমার ধর্মের মধ্যে একটা পরীক্ষা হয়ে যাবে, আগুনের পূজারী ধর্ম সত্যি নাকি আমার ইসলাম ধর্ম সত্যি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত ধর্মের নাম হইল ইসলাম। দেখবো কোন ধর্মটা হইল সত্যি, পরীক্ষা হয়ে যাক। কেমনে পরীক্ষা করব? হযরতে মাইনুদ্দিন চিশতি কই, আপনারাই বলেন। একজন ডাক দিয়া বলে, এই পরীক্ষাটা করতে গেলে কি করলে এই মানুষটা বিপদে পড়বো? কারণ এই মাইনুদ্দিন আইসা আমাদের ধর্মের মধ্যে এমন ভাবে বিপদে ফেলায়
বলাইব তার ধর্ম বইলা আমাদের ধর্মের মানুষ তার ধর্মের মধ্যে নিয়ে যাইব বিপদে ফালাইতে গেলে কঠিন একটা পরীক্ষা দরকার একজন ডাক দিয়া বলে আমরা এতদিন পর্যন্ত আগুনের পূজা করি রে এ মাইনুদ্দিন আপনার ধর্ম যদি সত্য হয় আগুনে হাত দিবেন হাত যদি না পুড়ে তাইলে বুঝবো আপনার ধর্ম সত্যি আর আমরা 40 বছর 50 বছর কেউ 60 বছর কেউ 10 বছর আগুনের পূজা করে আমরাও আগুনের মধ্যে হাত দিব দেখি কার হাতটা পুড়ে যার হাত পুড়বে তার ধর্ম মিথ্যা আর যার হাত পুড়বে না তার ধর্ম হইল সত্য বলুন সুবহানাল্লাহ পরীক্ষাটা বুঝছেন নি আগুনের মধ্যে দুইজনেই হাত দিব যার হাত পুড়ব তার ধর্ম মিথ্যা আর যার হাত পুড়তো না তার ধর্ম সত্যি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ হযরত মাইনুদ্দিন চিশতি দিনে সিজদায় পড়ে আল্লাহরে কয় আল্লাহ এত কঠিন একটা পরীক্ষা যদিও যদি হাইরা যায় আপনার প্রিয় হাবিবের বেইজ্জতি হয়ে যাবে আমি তো আমার বাবার কোনো গুণগান গাওয়ার জন্য এত দূর আসি নাই আল্লাহ আপনি আমাকে সাহায্য করবেন আমার আল্লাহ এলহামে জানাইলেন মাইনুদ্দিন টেনশন করবা না তাদের সাথে যদি আরো মানুষ থাকে আর তুমি তোমার সাথে রয়েছেন স্বয়ং তোমার মাওলা ওয়াল কিরামাতুল আউলিয়া হাক্কুন আল্লাহর ওয়ালিদের কারামত 100% সত্যি রে সিলেটের মানুষ হযরতে শাহজালাল হযরতে মাইনুদ্দিন পরীক্ষার মধ্যে রাজি হয়ে গেলেন যেই মাত্র পরীক্ষা রাজি হয়ে গেল এই তাদের মধ্যে ঢেক্কাঢেক্কি কোন ঠেলাঠেলি করে কে আগে কে যাবে মানে কাকে আগুনের মধ্যে হাত দিতে যাবে কিন্তু তারা যদিও আগুনের পূজা করে রে কিন্তু আগুনের কাছে দিলে আঙ্গুল তাদেরকে আগুনে নিয়ে নেয় সুবহানাল্লাহ এমন পরীক্ষা দিয়া তো ঠেকা গেছে ঠিক না ঠিক একজন আরেকজনকে কই যারা মানে ঠাকুর বড়রা বলতেছে আপনি তো প্রায় 50 বছর ধরে আগুনের পূজা করেন আপনি আগুনে হাত দেন ভয়ে ভয়ে কই ঠিক আছে যা দিলাম হযরতে মাইনুদ্দিন চিশতির হাত ধইরা যে মাত্র আগুনে এই 50 বছর আগুনের দেবদেবীর পূজা করত তার হাত রাখছে আল্লাহর কুদরত বোঝা যায় না কাহারও হাত আমার আল্লাহ তাআলা জ্বালাই না আর জোরে কোন সুবহানাল্লাহ হযরতে মাইনুদ্দিন চিশতি আশ্চর্য হয়ে গেলেন আগুন তো আমারে জ্বালাইবে না কারণ আমি জানি আমার ধর্ম সত্যি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম একমাত্র মনোনীত ধর্মের নাম হইল ইসলাম আমি জানি আমার ধর্ম সত্য কিন্তু আমার হাতটা পুরাই নাই কিন্তু এই পুরোহিতের হাত তো পুরাই নাই তার ধর্ম মিথ্যা কি ব্যাপার বুঝলাম না হিসাব বুঝলাম না আবার আল্লাহর দরবারে সিজদায় পড়া কই আল্লাহ কাহিনীটা বুঝলাম না আল্লাহ জানাইছে এ মাইনুদ্দিন তোমার হাতের সাথে এই বিদুর্মীর হাত তোমার হাতের বরকতে আমি আল্লাহ তার হাতটারেও ফুরাই না আমরা গুনাহগার মানুষ আল্লাহর ওয়ালিদের উসিলা দিয়া দোয়া করলে বাবা শাহজালালের উসিলা দিয়া দোয়া করলে হযরতে শাহপুরান বাবার উসিলা দিয়া দোয়া করলে হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানীর উসিলা দিয়া করলে আমার আল্লাহ খালি ফিরায়া দিতে পারে না ঠিক না বেশি এবার আল্লাহ জানাইলেন এ মাইনুদ্দিন পরীক্ষা ঠিক আছে একা একা বলো হাত দেওয়ার জন্য আগুনে এবার তিনি মুরাকাবা শেষ কইরা আর তারা ডাক দিয়ে বলতে দেখছনি আমাদের ধর্ম সত্য কারণ আমরা 40-50 বছর ধরে আগুনের পূজা করি আমাদেরকে আগুন কিছু করে নাই তারা বলতেছে আমরা মরে যাওয়ার পরে আগুন আমাদেরকে জ্বালাইবো ফুরাইবো না বলেন তো মানুষ যারা মারা যায় বিধর্মী তাদেরকে আগুন জ্বালায়নি কিন্তু তারা বলে আগুন আমাদেরকে জ্বালাবে না আগুন মরার পরে আমাদেরকে স্বর্গে নিয়ে যাবে মানে জান্নাতে নিয়ে যাবে তাদের দলিল হযরতে মাইনুদ্দিন কয় এবার বুঝতে পারলাম তোমরা মনে করছো তোমাদের ধর্ম সত্যি তাইলে চলো একা একা আগুনের মধ্যে হাত দিব দেখি কারটা জ্বলে না কিন্তু এখন আর তারা দিতে সাহস পায় না আর জোরে কোন না সুবহানাল্লাহ এতক্ষণ দিয়া দিছে আর এখন আর সাহস পায় না 50 বছর ধরে যিনি আগুনের পূজা করেছে একা একা হাত দিয়া দেখে আগুন টান মারে সুবহানাল্লাহ এ বন্ধুরে আমার শেষ পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে
এক মাইনুদ্দিন চিশতি কয় আল্লাহ কি করবো, আল্লাহ কয় বলো দিতে, কিন্তু না 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 তারা দেয় না। এবার খাজা মাইনুদ্দিন ডাক দিয়া বলে যদি আগুন আমার হাতে না জ্বালা তাইলে কি তোমরা আমার কাছে মুসলমান হয়ে মানে? বলে এক শর্তে তোমার কাছে মুসলমান হয়ে যাব। বলে তুমি আগে দাও পরে আমরা দেব। খাজা মাইনুদ্দিন বিসমিল্লাহ বলে আগুনের মধ্যে হাত দিতে দেরি হইল, আগুন মুহূর্তের মধ্যে একটা পশম পড়ে নাই। আর ওই দিক দিয়া আগুনের পূজারীরা হাত দিতে দেরি কয় আগুন টান মারে, আঙ্গুল দিতে যায় আগুন এমন ভাবে টান মারে। আমার আল্লাহ জানাইছে আগুনের আমি আল্লাহ নমরুদের আগুন যেমনি ভাবে লাগাইছিল এই নমরুদের আগুনের মধ্যে ইব্রাহিম পড়তে দেরি কইল, ফুলের বাগান কইতে দেরি হয় নাই, হযরতে ইব্রাহিম নবীর একটা পশম পড়ে নাই। আগুন সাবধান করে দিলাম আমার বন্ধু হযরতে মাইনুদ্দিনের একটা পশম পড়বা না, মাইনুদ্দিনের পশম পড়ে নাই। আর আগুনের পূজারীদের হাত আগুন টান দিয়া মেরে ফেলে। হঠাৎ কইরা সকলে ডাক দিয়া বলে আর আমরা আগুনের পূজা করতাম না, 50 বছর ধরে যার পূজা করে সে আগুন হাত দিলেই নিয়ে যায়। আর এই মানুষটা আরব থেকে আসলে কোনোদিন আগুনের পূজাও করে না, আগুনের দেবদেবীও পূজা করে নাই। হঠাৎ কইরা তিনি হাত দিলে দেরি হয়, আগুন কোনো কিছু করে না, ঠান্ডা হয়ে যায়। আমরা আর আগুনের পূজারি থাকবো না, কালিমা পড়ে তিনার ধর্মে ধর্মিত হয়ে যাইব। খাজা বাবা খাজা বাবা মারহাবা মারহাবা, খাজা বাবা খাজা বাবা মারহাবা মারহাবা, গেয়েছিলেন নবীর গুণগান। খাজা বাবা খাজা বাবা মারহাবা মারহাবা, গেয়েছিলেন নবীর গুণগান। একদিন আমার বড় পীরে ডাক দিয়া কই কাজারে তোমার দেহ কেন এতই প্লান? খাজা কই পীর রে 3 দিনের অনাহারে রুহের খোরাক আমার সামাগান। খাজা বাবা মারহাবা মারহাবা, গেয়েছিলেন নবীর গুণগান। জোরে বলুন আল্লাহু আকবার। এ বন্ধুরে আমার খাজা মাইনুদ্দিন চিশতি ডাক দেয়া বলে আগুনে রে আমি আগুনে হাত দিলে নরম হয়ে যায়, তারা দিলে গরম হয়ে যায়। সকলে কয় আমরা থাকতাম না, একে 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 সকলে মুসলমান হইতেছি। আরো জোরে কত সুবহানাল্লাহ। হাদিসে বলা হয়েছে, হাদিস শরীফে বলা হয়েছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ, কেউ যদি কালিমা শরীফ পড়ে ফেলে রে আমার আল্লাহ তাকে জান্নাত দিয়া দিবেন। একে একে মুসলমান হইতেছে, সকলে ডাক দিয়ে কয় আমাকে পড়াই দেন মুসলমান, আমাকে কালিমা পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বড় বড় যারা ছিল 2 জন বাদে সব কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, কিন্তু 2 জন কালিমা পড়ে না, কারণ তারা চিন্তা করলো আমরা যদি কালিমা পড়ি আমাদের ধর্মের মধ্যে বাপ দাদা ধর্ম সুনকানি লাগা যাইব, আমাদের ধর্মের মধ্যে একটা নকশা লাগাইয়া দেওয়া যাইব, এইটা সম্ভাবনা এই কথা বারবারে বলে। কিন্তু মানুষের চাপে তাকায় দেখে জামাই বিধর্মী বউ যাইয়া ঘটনা সই না তারাও কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এটা কেমন মাইনুদ্দিন চিশতি? হায় হায় হায়, যে মাইনুদ্দিন চিশতি আরা সাগরের পানিটা বদনার ভিতরে ঢুকাই দিয়েছে। আর আস্তে কর না সুবহানাল্লাহ। আরে কিতাবে আসলো আসছে, এটা থাকবে দেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। হযরত মাওলানা মুফতি আমজাদ হোসেন জালালী হুজুরের আগমন এই মাহফিলের পক্ষ থেকে জোরে কক্কা মারহাবা। জালালী দরবার শরীফটা একটা ব্র্যান্ড, ঠিক না বেটি? জালালী দরবার শরীফটা একটা কি ব্র্যান্ড। ও আমার বাজানা, আমার দ্বারা সম্ভব হইতো না। আয় হায় হায়, জালালী দরবার শরীফের যতগুলা আলেম আছে, শুধু আলেম না, জালালী দরবার শরীফের নাতি হেডাও আলেম। আর সুর কি তাও বাপরে বাপ, এটা ব্র্যান্ড। আচ্ছা যাই হোক, ইনশাল্লাহ হুজুর আস্তে আস্তে আমি ছেড়ে দেবো ইনশাল্লাহ, কারণ 2 ঘন্টা পর্যন্ত আমার কথা ছিল 2 ঘন্টা 1.5 ঘন্টা। ভাইয়ের প্রোগ্রাম নাকি আরেকটা ছিল, ভাই তো বড় ভাই স্যাক্রিফাইস করুন লাগে, ঠিক না বেঠি? উনি আমাদের মুরব্বী আলহামদুলিল্লাহ। বলেন যে কথা বলছিলাম
আচ্ছা আচ্ছা, এখানে খানকার প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবারে একটি মাহফিল হয়। আলহামদুলিল্লাহ বলে যে কথা বলছিলাম, মাইনুদ্দিন চিশতি আনা সাগরের পানি তো বদনার ভিতরে ছিল, কিতাবে আসলো ডাবের ভিতরে পানি নাই। সুবহানাল্লাহ। কুয়ার আছেন আপনাদের দেশে আসেনি? এত কিন্তু ওয়াজ করলাম, মানে সুরে বাদ দিয়ে একটু কথাই বলি। কুয়াইনের ভিতরে রস নাই। সুবহানাল্লাহ বলে। ডাবের ভিতরে পানি নাই, টিউবওয়েলের পানি শুকাই গেছে, কূপের পানি শেষ হয়ে গেছে, এমন কি পানি জাতীয় যত খাবার ছিল, গাছপালা যত রস ছিল, সব শুকাই গেছে। রাজা পৃথ্বীরাজ কয়, আরে বাপ রে বাপ, কে আইছে রে? কে আইছে? কে আইছে? যার আগমনে, যাকে কষ্ট দেওয়ার কারণে আনা সাগরের পানি তো শুকাইছে, ডাবের ভিতরের পানি পর্যন্ত শুকাই গেছে। কেমন আল্লাহর ওলি? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর ওলির ব্যাপারে সাবধান করে দেওয়া হয়েছে। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। ওলির সাথে বেয়াদবি করবা, আল্লাহ কো আমি আল্লাহর সাথে কি যুদ্ধ করার মতো ক্ষমতা কারো আছে? পৃথ্বীরাজের কাছে মানুষ যাইতেছে, ও রাজা, আপনি রাজা, পানি নাই, পানির ওপর নাম নাকি জীবন, পানির কারণে হাহাকার, মাসুম বাচ্চা মায়ের বুকের দুধ পর্যন্ত শুকায় গেছে। ওলিরে বেয়াদবি করছি। সুবহানাল্লাহ কইতেই না রে বাবা। ওলির সাথে বেয়াদবি করছে, মায়ের বুকের দুধ পর্যন্ত শুকায় গেছে, বাচ্চা পর্যন্ত মুখে দুধ নাই থাকবো কেমনে? এটা কেমন আল্লাহর ওলি? যিনি হোসেন খাজা মাইনুদ্দিন চিশতি সানজারি আজমেরি রহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। কেমন আল্লাহর ওলি! আরে বাপ রে বাপ। অন্য জামানায় নবী, বনি ইসরাইলের জামানায় নবী, আর আমাদের নবীর উম্মতের পাওয়ার তার চেয়ে বেশি। সুবহানাল্লাহ বলে। গাউসে পাক আব্দুল কাদের জিলানীর সাথে, গাউসে পাকের এক মুরিদের সাথে অন্য নবীর উম্মত, মানে অন্য নবীর অনুসারী, ইহুদি খ্রিস্টানের একজন অনুসারী তর্ক লাগছে, কার নবী বড়? আব্দুল কাদের জিলানীর মুরিদ তিনি বলতেছেন, আমার শেষ নবী রহমাতুল লিল আলামিন নবী বড়। আর ঈসা আলাইহিস সালামের অনুসারী তিনি কইতাছে, আমরা নবী বড়। কেন? ঈসা নবী মারা মানুষ কবর থেকে জিন্দা করতে পারতেন, তোমরা নবী কি পারতো? গাউসে পাক সামনে গিয়ে উপস্থিত হইছে। এই খাদেম, কি হইছে রে? হুজুর, এ আমার সাথে তর্ক লাগছে, আমাদের নবীর চাইতে নাকি ঈসা নবী বড়। আমার গাউসে পাক কয়, আমার নবী তো দূরের কথা, আমি আব্দুল কাদের মরা মানুষ কবর থেকে জিন্দা করে দেখাই দিব। মরা মানুষ কবর থেকে জিন্দা করে দেখাই দিব। ওয়াল্লাহি মিথ্যা বললে আল্লাহ যেন আমার জিহ্বা কেটে দেয়। আলোচনা আপনারা প্রমাণ করবেন, যাচাই করবেন। মিডিয়া হচ্ছে চ্যালেঞ্জ করে দিয়ে যাচ্ছে। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী ঈসা আলাইহিস সালামের অনুসারীকে বললেন, তোমার নবী কি নবী দূরের কথা, ঈসা নবী তো দূরের কথা, আমার নবীর বলার আগে আমি আব্দুল কাদের মরা মানুষের কবরে নিয়ে যাও, তুমি নিয়ে যাও, যে কোনো কবরস্থানে নিয়ে যাও। এই ঈসা নবীর অনুসারী উম্মত যাইতে 400 বছরের পুরাতন কবরস্থানে নিয়ে দাঁড় করাইছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। 400 বছর পুরাতন কবরস্থানে দাঁড়ায় এই কবরস্থানবাসীটারে আপনি উঠান। এই কথা যে মাত্র বলছে, হযরতে আব্দুল কাদের জিলানী আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ আমার যদি বেইজ্জতি হয়, এই বেইজ্জতি আমার না, তোমার প্রিয় হাবিবে। আব্দুল কাদের জিলানী তিনি আল্লাহ দরবারে কয়, আল্লাহ এই মানুষটারে যদি জিন্দা না করা হয় তাহলে আমার বেইজ্জতি হয়ে যাবে না, আমার না তোমার প্রিয় হাবিবের লজ্জিত হয়ে যাবে। আমার আল্লাহ কয়, আব্দুল কাদের এমন কান্না করছে, কান্না করার মতো করছে, মা যখন কাজে কর্মে বিজি থাকে, সন্তান না কান্না করলে মা দুধ দেয় না, কান্না করার মতো করলে মা দুধ দেয়। এই আব্দুল কাদের জিলানী আল্লাহর কাছে এমন কান্নাকাটি করছে, আল্লাহ কই, যা যা যা, এই আব্দুল কাদের আমার প্রিয় হাবিবের খাতিরে রে
আমার প্রিয় হাবিবের খাতিরে তুমি ওই কবরস্থানে যাইয়া কুম্বি ইজনিল্লাহ আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও বলতো দেরি করো না। হযরত আব্দুল কাদের জিলানী তিনি মুরাকাবা শেষ করলেন, সেজদা মাথা উঠাইলেন, উঠাইয়া সেই কবরস্থানে যাইয়া বললেন কুম্বি ইজনিল্লাহ আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। 400 বছর পুরাতন কবরস্থান থেকে এই মানুষটা এমন ভাবে লড়া ছড়া দিয়া উঠছে। এই ঈসা আলাইহিস সালামের অনুসারী এত পুরাতন কবর যার কোনো চিহ্ন পর্যন্ত নাই। আপনার আমার কবরস্থানবাসী, আপনি কি 100 বছর পুরাতন কবরস্থান মানুষ চিনবেন? কথা বলেন, চিনবেন? আজকে থেকে বহু বছর আগে তো কোনো এত প্রযুক্তি ছিল না, এত সুন্দর টাইলস ছিল না। আমরা যেভাবে কবর পাকা করে চিহ্ন দিয়ে রাখি তখন কি এমন ছিল? 400 বছর আগের পুরাতন কবরস্থানে যেই মাত্র কুম্বি ইজনিল্লাহ বলতে দেরি হয়েছে, আব্দুল কাদের জিলানী আমার নবীও লাগছে না বলতে দেরি হয়েছে রে বন্ধুরা। পুরাতন কবরস্থানকে উইটা যেই মাত্র একটা নাসর মারছে, ডাক দিয়া কয় হুজুর, ও হুজুর গো গাউসে পাক কয় কত বছর আগে ঘুমাইছো, কত বছর আগে মারা গেছো, কবরস্থানের ভিতরে আসো। এই পাগলা কয় হুজুর মনে নাই, মনে নাই, তবে 700 বছরের নিচে বয়স হয় না। 700 বছরের উপরে আমার এই কবরে শোয়ার বয়স। গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয় তুমি কি আবার দুনিয়াতে আসবে? বলে হুজুর না। বলে কেন? কারণ আমারে আজরাইলে এমন একটা চাপা দিছে গো, এই চাপা আজও পর্যন্ত আমার ব্যথা করে, আমি আর আইজাম না, আইলে আবার আজরাইল আবার আইবো। এই কথা বইলা এই মানুষটা আবার কবরস্থানে শুয়ে গেছে, আল্লাহ হায়াত আবার নিয়ে গেছে। আমার আল্লাহ তাআলা আব্দুল কাদের জিলানী আল গিলানী বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির মাধ্যমে আমার দয়াল নবীজির সম্মান বর্ণনা করতেছে। ইহুদি ঈসা আলাইহিস সালামের অনুসারী রে, খবর দেখছুনি সে তরতর করে কাঁপতেছে। আমি মনে করেছিলাম আমার ঈসা আলাইহিস সালাম পয়গম্বর মনে হয় সবার চাইতে বড়, কিন্তু আল্লাহ ডাক দেয়া বলে না না না, ওরা ফানা লাগা যিকরাক, আমি আল্লাহ তাআলা বন্ধু সম্মান বাড়াইয়া দিয়েছে, বুলন্দ করে দিয়েছে। কেমন ভাবে বাড়াইছে? আল্লাহ কই ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। এ বন্ধুরে আমার, আল্লাহ কই ওয়া মা আরসালনাকা, আমি আল্লাহ ইরসাল করি নাই, পার্সেল করি নাই, পাঠাই নাই, ইল্লা তবে প্রেরণ করেছি রহমাতুল লিল আলামিন, তামাম জগতের জন্য রে, আমি আমার বন্ধুরে রহমত করে বানাইছি। আরে জোরসে কোন না সুবহানাল্লাহ। শান কে বাড়াইছে? আসতে বলেন কে? আল্লাহ বাড়াইছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবীর উম্মত হইছে, আমরা খুশি না বেজার? আর একটু জোরে বলেন খুশি না বেজার? দুইটা হাত তুলেন তো দেখি, দুইটা হাত তুলেন। হ্যাঁ হইছে না তো? অনেকে একটা হাত তুলছেন, বাদ দিয়ে ভাইতেন না। খুশি না বেজার? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মা বাবার খেদমত যেখানে, নামাজে রোজা যেখানে, মিলাদ কিয়াম যেখানে, জুতা চুরি যেখানে, আমরা কি আছি সেখানে? হাত নামান। আমার মনে আছে সিলেটে এক মাহফিলে ইসলাম, সবাই তো একরকম না। আমি বলতেছি জুতা চুরি যেখানে, কিন্তু সবাই বলছে আমরা নাই সেখানে। এটা আরো 60 বছর আগে। আমি হঠাৎ করে দেখলাম মাহফিল শেষ করে আমারটাই নাই। আজকে আসেনি জানে, কারণ কিছু মানুষের মসজিদে যায় নামাজ পড়তে, কিছু চাই মুসল্লি সাইজা জুতা চুরি করতে। ঠিক না ঠিক? তাহলে কি জুতা চুরিতে আছি আমরা? হুজুর আস্তে আস্তে আমার কিন্তু জুলুম হয়ে যেতেছে, প্রায় 2 ঘন্টা 15 মিনিটের উপরে হয়ে গেছে, আমার জুলুম হইতেছে। আমি না খায়া স্টেজে উঠছি। যদি হুজুর চলে আসে তাহলে আপনারা স্টেজে নিয়ে আসেন, আমার উপরে জুলুম করেন না, কারণ আমিও একটা মানুষ। ঠিক না ঠিক? আস্তে আস্তে একটা গজল আমি ইউটিউবে, আপনারা হাফেজ জাহিদুল ইসলাম ফারুকি, এটা আসলে আমার বুকে ব্যথা ধরে নিচ্ছে, আমি না খাই স্টেজে উঠছি। আচ্ছা
আমি চাইছিলাম কিছু খাইয়া উঠতে, কিন্তু সময় স্বল্পতার কারণে তারা আমার তাড়াতাড়ি উঠাই দিছে যে হুজুর আসলেই ছেড়ে দিবে। আমার গ্যাস্ট্রিকের সমস্যা ছিল, আমি দুপুরে খানা খাই নাই। আইসা ভাবলাম মানে একটু তাবারক খামুক, তাবারক তো আবার গ্যাস্ট্রিকের জম, বিরিয়ানি জম না, না খাই স্টেজে উঠে গেছি। শুধু চাটাও ভিতরে খাইতে পারি না, স্টেজে উঠে খামো বললাম। কিন্তু আমার প্রতি এটা আসলে যাই হোক, বড় ভাইয়ের খাতির এটা আল্লাহ তাআলা একটা হয়তো বা ভালো কিছু দিতে পারে, আলহামদুলিল্লাহ বলেন। আমি একটা গজল লিখছি এই রবিউল আউয়ালে, অনলাইনে আপনারা অনেকেই হয়তো বা দেখেছেন বা পাবেন। গজলটা একটু আমার সাথে পড়বেন। আপনারা ইউটিউবে হাফেজ জাহিদুল ইসলাম ফারুকীর গজল লিখে সার্চ করলে পাবেন। গজলটা হচ্ছে মিলাদুন নবী এসেছে, খুশির জোয়ার উঠেছে। আপনারা আমার সাথে একটু মহব্বতে পড়েন। মিলাদুন নবী এসেছে, খুশির জোয়ার উঠেছে, মন আনন্দে চলো সবাই জলসে করেতে। সবার একটু হাত তুলেন, দেখি হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন, একটু একটু লাড়া দিবেন নবীজির আগমনে। একটা গজল, মিলাদুন নবী এসেছে, খুশির জোয়ার উঠেছে, মন আনন্দে চলো সবাই জলসে করেতে, মন আনন্দে চলো সবাই জলসে করেতে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। নবীর আগমনে সারা জগৎ মেতেছে, ফেরেশতা কুল আনন্দে সুর তুলেছে, হায় ফেরেশতা কুল আনন্দে সুর তুলেছে। আশিকগণ নবীর প্রেমে দুরূদ পড়তেছে, মন আনন্দে চলো সবাই জলসে করিতে। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মা আমেনার কুলে এলো নবীদের সরদার, যাহার নূরে ধন্য হলো কুল মাখলুকাত। সুবহানাল্লাহ বলেন। আরে মা আমেনার কুলে এলো নবীদের সরদার, যাহার নূরে ধন্য হলো কুল মাখলুকাত। সেই নবীর দিদার পেতে রয়েছি বসে, মন আনন্দে চলো সবাই জলসে করিতে, মন আনন্দে চলো সবাই তে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। প্রিয় নবীর আগমনে এমন খুশির দিন, হায় এমন খুশির দিন, রহমতের বাতাস পড়েছে আসমান আর জমিন। কথাগুলো দেখছেন, হায় হায় হায়। প্রিয় নবীর আগমনে এমন খুশির দিন, হায় এমন খুশির দিন, রহমতের বাতাস পড়েছে আসমান আর জমিন। পাপী বান্দার মুখে আল্লাহ হাসি ফুটাইছে, মন আনন্দে চলো সবাই জলস, মন আনন্দে চলো সবাই জলস করিতে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। লা মিলাদুন নবী এসেছে, খুশির জোয়ার উঠেছে, নূর নবী মন আনন্দে চলো সবাই জলসে করিতে, হায় মন আনন্দে চলো সবাই জলসে করিতে। জোরে বলুন আল্লাহু আকবার। খুশি না বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? আমার ইউটিউবে আপনারা বাংলাদেশ ভারতে অন্তত কম না হইলেও 2-2.5 উপরে ওয়াজ করবেন, আলহামদুলিল্লাহ বলেন। যাই হোক, আমার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে উক্ত মাহফিলটা যারা অনেক কষ্ট করে সাজিয়েছেন, বিশেষ করে আমার ভাইয়ের নামটা জানে কি, সৈফুল ইসলাম, উনি খুব বিশেষ করে যারা অনলাইনে ইউটিউবে দাওয়াত দেয়, আমরা তো যাচাই বাছাই করতে পারি না, প্রায় অনেক দূরের রাস্তা, তারপরেও বিশ্বাসের উপরে আসে, ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহ আপনাদের পরিবেশ পরিস্থিতি আলহামদুলিল্লাহ খুব চমৎকার লাগছে। একটা মানুষও কিন্তু স্টেজে ছিল না, কয়েকজন বসা ছিল, অল্প কয়েকজন।
একটা ইজ্জতের মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। ইজ্জতের মালিক হচ্ছে আল্লাহ। এই জমিনে যে যারা ইজ্জত দেয় তারা ইজ্জত বাড়ায় রেখে আল্লাহ। আপনাদের আমার সর্বশেষ মেসেজ থাকবে, আপনারা মা বাবার সাথে খেদমত করবেন, আচরণ খারাপ করবেন না। কারণ ওলি আউলিয়া, মা বাপ, উস্তাজ, তারা এক একজন আগুন। তারা কি আগুন? বুঝেননি? কারেন্টের শর্ট খাইলে কি কেউ বাঁচে? কারেন্টে লেগে গেলে কেউ বাঁচে? উস্তাজ, মা বাবা, আল্লাহর ওলি, তারা কারেন্টের মতো। বলে হুজুর এটা কেমনে বললেন? বিদ্যুতের মতো। মা বাবার সাথে বেয়াদবি করলে আপনার দুনিয়া আখেরাত সব বরবাদ। যদি আপনি উস্তাদের সাথে বেয়াদবি করেন, আপনি যতই ব্রিলিয়েন্ট হন না কেন, আপনার জন্য অন্ধকার। আপনি যদি ওলি আউলিয়াদের সাথে বেয়াদবি করেন, দু জাহানি বরবাদ। সেই জন্য আপনাদের আমার রিকোয়েস্ট থাকবে, অনুরোধ করে বলবো, যুবক ভাই যারা আছেন, আপনারা মা বাবারে কষ্ট দিবেন না, কষ্ট দিবেন না, কষ্ট দিবেন না। আমার মহিলা যারা আছেন আশেপাশে স্টেজের ওয়াজ শুনতেছেন, আপনাদের স্বামীর আমানত রক্ষা করবেন। নবী যখন মেরাজে গিয়েছেন, দেখলেন ওইখানে অগণিত মহিলাদেরকে জাহান্নামে তাদেরকে উল্টায় লজ্জাস্থানে এমন ভাবে সীসা ঢেলে দেওয়া হচ্ছে, আগুনের লীলা সীসা। বলা হয়েছে তারা কারা? বলছে তারা হচ্ছে ওই সকল নারীরা যারা তাদের স্বামীর আমানত খেয়ানত করত। মহিলাদেরকে বলবো, আপনারা আপনাদের স্বামীর আমানত খেয়ানত করবেন না। মহিলারা নবী হতে পারে না, নবীগণের মা হতে পারে। হযরত মারিয়াম আলাইহিস সালাম, তিনি নবী ছিলেন না, কিন্তু নবীগণের মা। পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জিনার গর্ভে আল্লাহর পিয়ারা হাবিব রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়াতে তাশরিফ এনেছেন। তিনি নবী না, তিনি নবীর মা হয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি জগতে সবচেয়ে দামি যে মহিলা, ওই মহিলার নাম হচ্ছে মা আমেনা। মুসলমান, এই জন্য আমার এই এলাকার যত আমেনা নামক মা আছে, মা ফাতেমা নামক মা আছে, তারাও তো মা আমেনা, তারাও তো মা ফাতেমা ছিল। আমাদের সমাজেরও ফাতেমা রাস্তা দিয়া জিন্সের প্যান্ট পিন্দা আসেনি? তারাও তো ছিল আমেনা, তারা ছিল ফাতেমা, তারাও তো ছিল আয়েশা সিদ্দিকা। আর আমাদের তো আয়েশা সিদ্দিকা আছে, তারা টাইট গঞ্জি ফিন্দা তাদের দুনিয়াটা বাইর করে তারা আরে আসেনি? লজ্জা থাকা দরকার। জিনা ব্যভিচার থেকে কেউ বাঁচতে পারবে না। সর্বশেষ এক বেড়ার গজল গায়ে যায়, ঘরে বা বাজারে দেখো নারীর ঢল, পর্দা বিহীনে তারা করে ঝলমল। ঘরে বা বাজারে দেখো নারীর ঢল, পর্দা বিহীনে তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আসে কে বানায়, দেশটাই আজ ধ্বংস নারীর বেপরদায়। সবার মুখে একে আওয়াজ হায় হায় হায়। ইবলিসের আগমন বাংলাদেশে, আগমন হয়েছে আজ নারীর বেশে। ঠিক কিনা বলে? ইবলিসের আগমন বাংলাদেশে, আগমন হয়েছে আজ নারীর বেশে। দলে দলে ওরা নারী মেলা মিলায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। মহিলাদেরকে, যে মেয়ে বেপরদা হবে, যে মেয়ে অশ্লীলতা করবে, তার জন্য তার ভাই দেই। যে বিবি অশ্লীলতা বেপরদা করবে, তার জন্য তার স্বামী দেই। যে বোন অশ্লীলতা করবে, তার জন্য তার ভাই দেই। আপনাদের বুঝে আসা দরকার, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। রোজা যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। যাকাতের তৌফিক থাকলে যাকাত দেওয়া যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। হজ করার তৌফিক থাকলে যেমন হজ ফরজ, তেমনি ভাবে
মহিলারা পর্দা থাকবে সেটাও ফরজ। কার কোনো সন্দেহ আছে? আর আমরা নাম ধরি কইলে সুন্নিরা মহিলাদের পর্দাটারে নরমাল বানাইছে। কথা কয় না রে, কথা ঠিক? পর্দা মনে রাখবেন। আবার এখানে কিছু কথা আছে, কিছু কথা আছে কিরকম, যে পর্দাটা এরকম হবে মহিলার দিকে খারাপ নজরে তাকাইলে আপনার ভিতরে যদি খারাপ চিন্তা ধারণা সৃষ্টি হয়, এই মহিলার সামনে কি আপনি খারাপ চিন্তা ধারণা দিয়ে তাকাতে পারবেন? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আমারে আবার মনে করেন আমি ওয়াহাবি, বিষয়টা বুঝাইতে পারছি? কেন লেগা আমি এক জায়গায় সুদের ওয়াজ করছি। সুদের, কিসের? সুদ, পর্দা, নামাজ, 3 সাবজেক্ট দিছে। এক বক্তা ভুল ক্রমে আইছে না। স্বাস্থ্য সেদিন ভালো আছিল, ওয়াজ করছি। ছায়া দেখি সুদের ওয়াজ যখন শুরু করছি স্টেজে কেউই নাই। মারহাবা। কিছু লোক যারা বুয়া ছিল বুঝতে পারলাম জাগা মতো ওয়াজ বুঝে আজকে ডালছে। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমাদেরকে মানতে হবে, বুঝতে হবে আমাদের একটা কাল আছে, সেটার নাম হচ্ছে পরকাল। সেটা কি কাল? মরতে হবে নি আপনাদের? মনে করেন মরতে হবে নি? মরতে যেহেতু হবে আমাদের সকল কিছু বুঝে শুনে আমাদের কবরে যেতে হবে। সকলে একটু জিকির করে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।